সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 8ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখ, 22শে পৌষ বাংলাদেশ মতে, 24শে পৌষ 1430 বঙ্গাব্দ, হিজরি 25 জমাছানি, রোজ সোমবার। দ্বাদশী তিথি থাকবে রাত্র 9টা 42 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত, তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে। আর অনুরাধা নক্ষত্র থাকবে রাত্র 8টা 30 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত গণ্ডযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে। ধনু রাশিতে রবি বুধ মঙ্গল ত্রিগ্রহ যুক্ত থাকবে, তার উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে। অপরদিকে শনি মহারাজ কুম্ভ রাশিতে, মীন রাশিতে রাহু, মেষ রাশিতে বৃহস্পতি এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 8ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি খুব একটা শুভকর হবে না। তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। আপনাদের গোপন প্রেম ফাঁস হয়ে যেতে পারে, মান মর্যাদা নষ্ট করতে পারে, এমনকি দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হতে পারে। এমনকি কেরিয়ারে ধস নামতে পারে, বিজনেসে মন্দা যেতে পারে, চোর সিটিংবাজের দৌরাত্ম্য বাড়তে পারে, শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে। এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া বারবনিতা বেশ্যা সংসর্গ থেকে সরে আসুন। সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। সেই সঙ্গে পিতৃমাতৃ ধন ঐশ্বর্য নিয়ে গোলযোগের তৈরি হতে পারে, এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ সাজ রব রব করবে। এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে জীবনসঙ্গীরা কর্ম পাবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী পসরা সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা দেবে। সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করাবে, বিজয়ের বরমাল্য গলায় পরাবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে
কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন, এমনকি ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করবেন, আর কামনা বাসনা পূর্ণ হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। এমনকি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে চলার পথের বাধা বিপত্তি দূর করবে, মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জানুয়ারি 2023 ইংরেজি তারিখে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে, এমনকি নারী জাতির মেলি রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে। সেই সঙ্গে পদে পদে ভুল করতে পারেন, সেই ভুলের মাসুল গুনতে হতে পারে। এমনকি অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। সেই সঙ্গে ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। ভয় ভীতি অপমান অপদস্থ হতে পারে। প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে। শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে। সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তাছাড়া ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখুন, ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ান। একটি ভুল কিন্তু বিশেষ করে ভবিষ্যৎ জীবনকে অন্ধকারে নিমজ্জিত করতে পারে। তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করুন। সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে। বসের বকুনি খেতে হতে পারে। সেই সঙ্গে সাসপেনশনও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে। এমনকি অতীতের ক্ষত শুধরে নেওয়ার সুযোগ পাবেন। সেই সঙ্গে ভয়, লজ্জা, দুর্বলতা দূরীভূত হবে। এমনকি মেধা, প্রযুক্তি, কৌশল অধ্যবসায়ের বলে প্রতিযোগিতায় জয়ী হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জানুয়ারি 2023 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। এমনকি শিক্ষার্থীরা বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা দিয়ে মনের মতো কলেজ, ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে ভবিষ্যৎ গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে হারানো পিতৃ, মাতৃ, ধন, সম্পদ, সম্পত্তি পুনরুদ্ধার হবে। এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে। শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে। স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আনবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। তাছাড়া স্মৃতিশক্তি বাড়বে, ধৈর্য, সাহস, মনোবল বাড়বে। এমনকি লাইফ স্টাইল বদলে দেবে। তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। এমনকি বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন, সম্পদ, সম্পত্তি পাবেন, তেমনি জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও প্রচুর সহযোগিতা পাবেন, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়িত করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। সেই সঙ্গে কর্ম, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে সহকর্মী, অংশীদারদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে। এমনকি বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্যও দূরীভূত হবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকারও কমবে। এমনকি বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে। বন্ধুত্বের ভিত মজবুত করবে। আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে। এমনকি জরা ব্যাধি, দুঃখ দৈন্য দূরে পালাবে। মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে। জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে। প্রতিটা সুযোগকে কাজে লাগিয়ে জীবনের ভিত রচনা করা আপনাদের জন্য সহজ
ব্যাপার হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। এমনকি চলার পথের প্রতিকূলতা দূর করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন। সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতেও গ্রহ অবস্থান সহযোগিতা করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জানুয়ারি 2023 ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনদের সাথে সখ্যতা গড়ে উঠবে। সেই সঙ্গে আপনাদের ধৈর্য, মনোবল, জনবল, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সখ্যতার ভাণ্ডার পূর্ণ করবে। সেই সঙ্গে কেরিয়ার চমকাবে, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, এমনকি আর্থিক দৈন্যদশা কাটাবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, এমনকি ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তাছাড়া জরা ব্যাধি দুঃখ দৈন্য তো দূরে পালাবেই, এমনকি আর্থিক দৈন্যদশাও কাটিয়ে দেবে, যার ফলে ধার কর্জ ঋণমুক্ত একটি সুন্দর দিন আপনারা উপহার পাবেন। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে নতুন প্রেম, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। পরিবারের বয়স্ক লোকেরা যারা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনাদের কিন্তু সফলতা হাতের মুঠোয় আসবে। তাই তো সঞ্চয়ী হন, মিতব্যয়ী হন, কৌশলী হন, দেখবেন লাইফটাই চমকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জানুয়ারি 2023 ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণমুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুচবে, হারানো ধন ঐশ্বর্য ফিরিয়ে দেবে, দলিলপত্র হাতে আসবে, আত্মীয় স্বজনের সমাগম বাড়বে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, ইলেকট্রনিক সামগ্রী পসরা সাজবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আপনার ধৈর্যশীল মানুষ, এমনকি গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে মন আকৃষ্ট করবে এবং পুরস্কারের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করাবে, শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতায় ব্যবসা বাণিজ্য এবং কর্মস্থল বিশেষ করে মুখরিত হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে, বস্ত্রালঙ্কার আসবে, এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে, আর সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখে দুর্যোগ তো কাটবেই, সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে, এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সম্পন্ন হবে। সেই সঙ্গে বিশেষ করে দেহ মনে স্বস্তি ফিরে আনবে, দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্বের শুভ ফল প্রদান করবে। অপরদিকে স্নেহ, প্রীতি, ভালোবাসা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন, এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে, অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদের অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে, তথাপিও উপহার, উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে সুখী সমৃদ্ধিময় রাজকীয় দিন উপহার দেবে, ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে, যা জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
8ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে, দুঃখ দৈন্য দারিদ্রতা সাজেকে ধরবে, পাপ কাজে লিপ্ত করবে, দাম্পত্য কলহ বিবাদ বাড়িয়ে দেবে, এমনকি আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে, 2 চাকার বাহন এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, এমনকি পদে পদে ভুল করাবে, ভুলের মাসুল গোনাবে। সেই সঙ্গে শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, পিতামাতার সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ স্তব্ধ করে দিতে পারে। অপরদিকে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হতে পারে, যা বসের বকুনি খেতে হতে পারে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, এমনকি আয় কম ব্যয় বেশি হবে, যার ফলে সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে বন্ধু নির্বাচনে ভুল করা বা গোপন প্রেম ফাঁস হয়ে পড়া বা বিশেষ করে অতি আবেগে প্রেম করা, এটি কিন্তু ঘাতক প্রমাণিত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে সংকটকালেও বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, এমনকি দৈব বলে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার পথ সুপ্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 8ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে চেক আসবে, মানি অর্ডার আসবে, বিকাশ আসবে, নগদ অর্থ হাতে আসবে, যা সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, এমনকি লাইফ স্টাইল বদলে দেবে। সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, বহু গুণের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, এমনকি শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে, সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণ করে দেবে। তাই তো দিনটি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার জন্য রেকর্ডীয় একটি দিবস হিসেবে গণ্য হবে। তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকুন, সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করার চেষ্টা করুন, দেখবেন সুবর্ণ সুযোগ অবশ্যই অবশ্যই হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে বিশেষ করে যারা নৌ ভ্রমণ, আকাশ ভ্রমণ করেননি, তাদের স্মরণীয় ভ্রমণ হবে, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি কোনো না কোনো বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, মামলা মোকদ্দমায় জয়ী করাবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 8ই জানুয়ারি 2023 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, এমনকি পদমর্যাদা, যশ, সম্মান হাতের মুঠোয় আসবে, আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে, সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করাবে, শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে, এমনকি শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে, সেই সঙ্গে বিশেষ করে অন্যায় অবিচার পথ থেকে আপনাদের সরিয়ে আনবে, এমনকি ঘুষ উৎকোচ থেকে দূরে রাখবে, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত রাখবে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে, যার ফলে শৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, ব্যাংক ব্যালেন্স বাড়াবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বৈদেশিক সূত্রে লাভবান করাবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে, এমনকি যোগ সাধনা একাগ্রতার প্রতি মন আকৃষ্ট থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে।
তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 8ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখটি বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপায় লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে, এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, যার ফলে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে, সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। এমনকি বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। তাছাড়া যাদের জীবনসঙ্গীরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী দিন উপভোগ করবেন, গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বৈদেশিক সূত্রে লাভবান করাবে, মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে, দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটাবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায়ের বলে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এমনকি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করে রাখুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 8ই জানুয়ারি 2024 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, সুন্দর হোক, সাবলীলভাবে অতিক্রম হোক, চলার পথের বাধা বিপত্তি দূর হোক, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে নিক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।